আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। আপনি হয়তো একজন কর্মজীবী নারী, সারাদিন অফিসে থাকতে হয়, কিংবা আপনি একজন ভার্সিটি পড়ুয়া ছাত্রী, সারাদিন বাইরে ক্লাস, প্রেজেন্টেশন, জোহরের আজান দিচ্ছি, আসরের আজান দিচ্ছি, আপনার মন ছটফট করছে নামাজ পড়ার জন্যে, কিন্তু আপনি পাবলিক ওয়াশরুমে বা ভার্সিটির কমন রুমে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন, এত মানুষের সামনে আমি আমার হিজাব বা বোরখা কিভাবে খুলব? গায়রে মাহারাম কেউ যদি দেখে ফেলে? আবার হিজাব না খুললে অজু তো হবে না, তাহলে নামাজ পড়ব কিভাবে? এই দ্বিধায় পড়ে আমাদের অনেক বোন চোখের পানি ফেলে নামাজ ছেড়ে দেন, ভাবেন বাসায় গিয়ে একেবারে কাজা পড়ে নেব। কিন্তু বোন, ইসলাম তো এতটা কঠিন নয়। ইসলামে পবিত্রতা বা তাহারাত হলো ইমানের অর্ধেক। আমাদের ইবাদত, বিশেষ করে নামাজ কবুল হওয়ার প্রধান শর্তই হলো পবিত্রতা। তাই বাইরে পর্দা ঠিক রেখে সম্পূর্ণ হিজাব বা বোরকা না খুলেও কিভাবে সঠিক নিয়মে অজু করা যায়, আজ আমরা হানাফি মাযহাবের আলোকে সেই বিস্তারিত উপায়গুলোই জানব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আপনার সারা জীবনের ইবাদতের সুরক্ষার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অজুর ফরজগুলি কি কি? মূল সমাধানে যাওয়ার আগে আমাদের খুব ছোট্ট করে একটা জিনিস বুঝতে হবে। অজুর ফরজ কয়টি? আমরা জানি অজুর ফরজ 4টি। 1 নম্বর, পুরো মুখমণ্ডল ধোয়া। 2 নম্বর, 2 হাত কুনুই সহ ধোয়া। 3 নম্বর, মাথার অন্তত 1/4 মাসাহ করা। 4 নম্বর, 2 পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। খেয়াল করুন বোন, গোসলের ক্ষেত্রে যেমন শরীরের একটি লোমকূপ বা চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে পবিত্রতা অর্জন হয় না, তেমনি অজুর ক্ষেত্রেও এই ফরজ অঙ্গগুলোর কোনো একটি সামান্য শুকনো থাকলে অজু হবে না। এখন বাইরে অজু করার সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হাত কনুই পর্যন্ত ধোয়া, পা ধোয়া এবং মাথা মাসাও করা। হিজাব বা ওড়নার ওপর দিয়ে মাসাও করা কি জায়েজ? সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে তা হলো, আমি তো হিজাব দিয়ে মাথা পেঁচিয়ে রেখেছি, আমি কি শুধু হিজাবের ওপর দিয়ে ভেজা হাত বুলিয়ে দিলে মাথা মাসে হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন বোন। হানাফি ফিকা অনুযায়ী সাধারণ ওড়না, সুতির হিজাব বা জর্জেটের হিজাবের ওপর দিয়ে মাসাহ করলে অজু শুদ্ধ হবে না। মাথা মাসেহের জন্য ভেজা হাতের স্পর্শ সরাসরি আপনার মাথার চুলে বা মাথার তালুতে লাগা ফরজ। তাহলে বাইরে উপায় কি? উপায় হলো স্মার্ট হিজাব স্টাইলিং। আপনি যখন বাইরে যাবেন তখন হিজাবের পিনগুলো এমনভাবে পরবেন যেন প্রয়োজনে গলার কাছের পিনটা একটু আলগা করা যায়। পাবলিক ওয়াশরুমে অজু করার সময় আপনি হিজাব সম্পূর্ণ না খুলে শুধু কানের পাশ দিয়ে বা গলার নিচ দিয়ে ভেজা হাতটা হিজাবের ভিতরে ঢুকিয়ে দিবেন। এরপর ভেজা হাত দিয়ে মাথার সামনের দিকের অন্তত 1/4 চুলে মাসাহ করে নেবেন। পিছন দিয়ে ঘাড় মাসাহ করবেন। এতে আপনার হিজাব খোলারও দরকার হলো না। আবার আপনার মাথার স্ক্যাল্প ও চুলে সরাসরি পানি পৌঁছে অজুর ফরজও আদায় হয়ে গেল। কেউ বুঝতেই পারবে না আপনি ভেতরে মাসাহ করে নিয়েছেন। হাত ও পা ধোয়ার ক্ষেত্রে সতর্কতা। এবার আসুন হাতের কনুই ধোয়ার কথায়। অনেক বোন এমন বোরখা বা কামিজ পরেন যার হাতা অনেক টাইট। অজু করার সময় হাতা কনুইয়ের ওপরে ওঠানো যায় না। একটুখানি গুটিয়ে অজু করে নিন। মনে রাখবেন, কনুইয়ের সামান্য অংশ শুকনো থাকলেও অজু বাতিল হয়ে যাবে। তাই বাইরে যাওয়ার সময় এমন পোশাক নির্বাচন করুন যার হাতা সহজে গোটানো যায়, অথবা ইনার হাতা ব্যবহার করুন যা অজুর সময় সহজে খুলে রাখা যায়। পায়ের ক্ষেত্রে পাবলিক সিঙ্কে পা তোলা অনেক বোনের জন্যই অস্বস্তিকর এবং পর্দার খেলাপ হতে পারে। এর একটা চমৎকার শয়রী সমাধান হলো চামড়ার মোজা বা খাফ পাইন এবং বর্তমান যুগে ওয়াটারপ্রুফ অজু মোজা ব্যবহার করা।
আপনি যদি বাসা থেকে অজু করে এই বিশেষ মোজাগুলো পরে বের হন, তবে সারাদিন বাইরে আপনাকে আর পা ধুতে হবে না। অজু ভাঙলে শুধু ওই মোজার ওপর দিয়ে মাসাও করে নিলে আপনার অজু হয়ে যাবে। তবে সাধারণ কাপড়ের বা সুতির মোজার উপর দিয়ে মাসাও করলে অজু হবে না। এ বিষয়ে আপনারা বিস্তারিত পড়াশোনা করে নিতে পারেন। মেকআপ ও নেল পালিশ। হিজাব না খুলে অজু করার টেকনিক তো শিখলাম, কিন্তু এমন কিছু ভুল আমরা অজান্তেই করি যার কারণে এত কষ্ট করে অজু করার পরেও অজু বাতিল হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের চেকলিস্টের মতো মিলিয়ে নিতে হবে। ১. নেল পলিশ। নখে যদি নেল পলিশ বা এমন কোনো রঙের প্রলেপ থাকে যা পানির জন্য প্রতিবন্ধক, ওয়াটারপ্রুফ, তাহলে তা না ওঠার পর্যন্ত নখে পানি পৌঁছাবে না এবং অজু বা গোসল কিছুই হবে না। তাই অফিসে বা বাইরে থাকলে এই ধরনের প্রলেপ এড়িয়ে চলা উচিত। মেহেদির রং থাকলে সমস্যা নেই, কারণ এটি পানির জন্য বাধা নয়। ২. মেকআপ। আজকাল অনেক বোন বাইরে যাওয়ার সময় হালকা মেকআপ করেন। চোখে বা মুখে যদি এমন কোনো মেকআপ থাকে যা পানি আটকায়, যেমন ওয়াটারপ্রুফ মাস্কারা বা আইলাইনারের মোটা মোটা আস্তরণ, তা অবশ্যই অজুর আগে তুলে ফেলতে হবে। ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বা মেকআপ থাকলে পানি আপনার স্কিন পর্যন্ত পৌঁছাবে না। তাই বাইরে অজু করার প্রয়োজন থাকলে অজু বন্ধ বা সহজে ধুয়ে ফেলা যায় এমন প্রসাধন ব্যবহার করা উত্তম। আমার প্রিয় বোনেরা, আল্লাহর দিনকে আমাদের জন্য সহজ করেছেন। শুধু একটু সচেতনতা আর সামান্য প্রস্তুতির অভাবে আমাদের অনেক বোন নামাজ থেকে দূরে সরে যাচ্ছেন। এই যে আপনি নিজের পর্দা রক্ষা করার জন্য এত কষ্ট করছেন, হুকুম মেনে সবর করছেন, এই কষ্টের জন্য আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। শয়তান যেন আপনাকে ধোঁকা দিতে না পারে যে বাইরে আছো, এখন আর অজু করার দরকার নেই, নামাজটা ছেড়েই দাও। আজকের এই আলোচনাটি যদি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, আপনার দ্বিধা দূর করে থাকে, তবে ভিডিওটি আপনার বান্ধবী, অফিস কলিগ বা ভার্সিটির বোনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো বোন বাইরে নামাজ পড়ার সাহস পাবেন, আর তার সওয়াব আপনিও পাবেন ইনশাল্লাহ। লজ্জা করে মাসালা না জানার মধ্যে কোনো সওয়াব নেই, বরং দিন শেখা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ। আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স ভদ্র ও শালীন ভাষায় জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পবিত্রতার সাথে জীবনযাপন করুন। জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।